জাতিসংঘ অধিবেশন COP29 সম্মেলন, D8 সামিট, দাভোসের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, চীন, থাইল্যান্ড, কাতার, ভ্যাটিকান সিটি ও সর্বশেষ জাপান সফর। সেই ধারাবাহিকতায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি পুনর্গঠনের অংশ হিসেবে সোমবার দ্বিপাক্ষিক সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। তবে স্বভাবতই প্রশ্ন আসে, কেন লন্ডন যাচ্ছেন ডক্টর ইউনূস? যুক্তরাজ্য সরকার ডক্টর ইউনূসের সফরকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হল 12 জুন বাকিংহাম প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সেন্ট জেমস প্রাসাদে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যুক্তরাজ্যের দাতব্য সংস্থা কিংস ফাউন্ডেশন প্রবর্তিত এই পুরস্কার 2023 সালে প্রথমবারের মতো প্রদান করা হয়, যা প্রথম পেয়েছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। 11 জুন লন্ডনের 10 নম্বর ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ডক্টর ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, সংস্কার প্রক্রিয়া, আসন্ন নির্বাচন এবং 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের নৃশংসতা সম্পর্কিত বিচারের অগ্রগতি বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে রাজনৈতিক সমর্থন অর্জন এবং অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তর্জাতিক আস্থা বৃদ্ধিতে এই সফর গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। ঢাকা চায় যুক্তরাজ্য সরকার অন্তর্বর্তী সরকারের সংস্কার ও নির্বাচন প্রক্রিয়ায় সক্রিয় সমর্থন জানাক। এছাড়াও বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরতের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। জানা গেছে, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে যুক্তরাজ্য ছিল পাচার হওয়া অর্থের অন্যতম প্রধান গন্তব্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ মন্ত্রিসভার একাধিক সদস্যের বিরুদ্ধে যুক্তরাজ্যের সম্পত্তি কেনার অভিযোগ রয়েছে। লন্ডন সফরে ডক্টর ইউনূস এই ইস্যুতে যুক্তরাজ্যের সহায়তা চাইতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে যুক্তরাজ্য বাংলাদেশকে 4টি উড়োজাহাজ কেনার প্রস্তাব দিয়েছিল, যা বিগত সময়ে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে স্থগিত ছিল। ব্রিটেন এবার সেই আলোচনার সূত্র পুনরায় টানতে পারে এবং উড়োজাহাজ চুক্তির আলোচনার পুনরারম্ভে তাগিদ দিতে পারে, এমনও আভাস মিলছে। এই সফরের 11 জুন যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেবেন ডক্টর ইউনূস। সংলাপের প্রতিপাদ্য বিষয় বাংলাদেশের ভবিষ্যতের পথে চ্যালেঞ্জ ও সম্ভাবনা। এতে বিদেশি নীতি নির্ধারক, গবেষক ও আন্তর্জাতিক গণমাধ্যমের অংশগ্রহণ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এদিকে রাজনৈতিক মহলে আলোচনা চলছে যে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের সম্ভাবনা রয়েছে কিনা, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। 4 দিনের সফর শেষে 13 জুন লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন ডক্টর ইউনূস। আর 14 জুন সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। তবে এরই মধ্যে এই সফর নিয়ে যে গুঞ্জন শুরু হয়েছে, তাতে নতুন রাজনৈতিক অস্থিরতার আভাস পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।